অনেক অভিনন্দন জানাতে চাই নতুন বইয়ের জন্য। এটাই তো প্রথম বই। প্রথম বই, হ্যাঁ। এবং ফাহমিদা নবীর ডায়েরি নামটা শুনে একটু মনে হচ্ছে যে এটা কি আত্মজীবনীমূলক কিছু? ঠিক এই ডায়েরির পাতায় আমরা কি দেখতে পাবো, কি পড়তে পাবো? একটু দেখা যাক আমরা কতটুকু ডায়েরির পাতা থেকে তো আর এখন পড়া সম্ভব নয়, সেটা বইটা নিয়ে পড়তে হবে। কিন্তু আপনার কাছ থেকে যদি বইয়ের পাতা থেকে কিছু জানতে চাই। বইয়ের পাতায় আসলে লেখা হচ্ছে চলমান উপলব্ধির কিছু কথা, কিছু শব্দ। যে শব্দগুলো আসলে প্রত্যেকের জীবনের। এর কাছে কিছু, ওর কাছে কিছু, যে কথাগুলো শুনি, সে কথাগুলোকে নিয়েই আসলে একটা ঘটনাকে নিয়ে আমি চিন্তা করে সেটা একটা অনুধাবন করে বা রিয়ালাইজ করে আমি লেখার চেষ্টা করি। তো সেইটাই ছোট, ছোট করে লিখতে, লিখতে আম আজকে বইয়ের মোড়কে আসলো। কোন এটা প্রকাশনা থেকে হলো এসেছে? শব্দশিল্প। শব্দশিল্প থেকে। শব্দশিল্প আ আমাকে আসলে মানে একেবারে করিয়েই ছাড়লো। অনেকদিন ধরে আমার ভক্ত শ্রোতারা বলছিল এবং আ আমি যে ফাহমিদা নবীস ডায়েরি একটা পেজ আছে ফেসবুকে, ওখানে আমি লিখি। তো যারাই যেটা পড়ে তো বলে যে, "আপা আজকে এটাই ভাবছিলাম।" হ্যাঁ, আপনি আজকে এটাই লিখলেন। হ্যাঁ, আমি কথাটা মেনে চলবো এবং আপনার কথাটা শুনলে মানে আমি সহজ করে একটা বোঝানোর আমি যেটা রিয়ালাইজ করি এবং আমার যেটা হয় যে আমি খুব ইতিবাচকতায় বাঁচতে চাই। হ্যাঁ? তো সেইটাই আমি আসলে লিখি। তো ওই লেখাগুলো যখন সবাই বই আকারে চায়, বলে আমাকে যে, "আমরা একটা বইটা আপনাকে রাখতে চাই আমাদের ঘরে।" তার মানে বইটা রাখতে চায়। তখন এই শব্দশিল্প যখন আমাকে বলল যে, কাজটা করতে চায় তো মানে রাজি হয়ে আপনার সমসাময়িক বিষয় নিয়ে আপনার যে ভাবনাগুলো বা যেকোনো বিষয় নিয়ে আপনি যা যেকোনো ভাবেন, আমার আপনার অনুভূতি। আমার ৩ টা বিষয় আছে রিয়ালাইজেশন এর। আমার মা বলত এবং এটা আসলে আমাদের ধর্মেও আছে যে, "কষ্টের সাথেই আছে স্বস্তি।" আম্মা বলে এখনো, "শান্তির চেয়ে স্বস্তি বড়।" শান্তির চেয়ে স্বস্তি বড়। আচ্ছা, আমরা সচরাচর একটা বলি সুখের চাইতে শান্তি বড়। কিন্তু শান্তির চাইতেও কিছু শান্তির যদি বড় চেয়েও থাকে, স্বস্তি বড়। স্বস্তি তো বড়। এইটা, এই বিষয়টা এবং খুব অল্পে চলো এবং জীবনকে একদম ইতিবাচকতায় সুখ এবং দুঃখকে পুরোপুরি আপন করে নিয়ে পথ চলো। এই বইয়ের পাতায় আমরা তো লেখক রূপে আপনাকে পাচ্ছি এবং সেখানে কতটুকু শিল্পী ফাহমিদা নবীর কে আমরা পাবো সেটা নিয়ে শুনবো। তবে তার আগে শিল্পী ফাহমিদা নবীর একটা গান ছোট্ট করে না শোনালে মনে হয় আর চলছেই না। আমার উপর প্রচুর প্রেশার আসছে চারপাশ আচ্ছা, থেকে। আচ্ছা। ওকে। আহ একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না?